পাকিস্তান কি তাহলে এবার খণ্ডবিখণ্ড হয়ে যাবে? বিগত কয়েকদিন ধরে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানি সরকার এবং সেদেশের প্রশাসনের বিরুদ্ধে প্রবল গণবিক্ষোভ দেখা যাচ্ছে। এবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগান তালিবান যোদ্ধাদের ড্রোন এবং বিমান হামলায় পাকিস্তানের সেনা চৌকিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় আইসিস খোরাসান জঙ্গিদের তৈরি হওয়া ঘাঁটিগুলিও ধ্বংস হয়ে গিয়েছে অনেকাংশে। বালুচিস্তানের স্বাধীনতাকামী বালুচ যোদ্ধারা সুযোগ পেলেই বালুচিস্তান কিংবা সিন্ধু প্রদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি পুলিশের হেডকোয়ার্টার্স কিংবা সামরিক ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে। খাইবার পাখতুনখাওয়ায় পাঠান বিদ্রোহী এবং টিটিপির ঘন ঘন আক্রমণে রীতিমতো দিশেহারা পাকিস্তান সরকার। সব মিলিয়ে মোহাম্মদ আলী জিন্নার সাধের পাকিস্তান আজ কার্যত খণ্ডবিখণ্ড হওয়ার পথে। তো এইসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের অভ্যন্তরীণ অবস্থা এখন রীতিমতো অগ্নিগর্ভ। বিগত বেশ কয়েকদিন যাবৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রবল গণবিক্ষোভ হতে দেখা যাচ্ছে। বিভিন্ন দাবিতে সেখানকার মানুষ দলে দলে হাজারে হাজারে রাস্তায় নেমে পড়েছেন। লাগাম ছাড়া বিদ্যুতের বিল, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা, অস্বাভাবিক মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দুষ্প্রাপ্যতা, বিশেষত গমের যোগান কম থাকা, কর্মসংস্থানের অভাব, পাকিস্তানি সেনা ও পুলিশের দ্বারা সংঘটিত ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, সেই অঞ্চলের জন্য বরাদ্দ 12টি অ্যাসেম্বলি সিটের উপরে বহিরাগতদের নিয়ন্ত্রণ ইত্যাদি নানান ইস্যুতে ক্রমশ ক্ষোভ জমা হচ্ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের মনে। আর সাম্প্রতিককালে সেই ক্ষোভ যেন চরম আকার নিল। পরিস্থিতি ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন প্রশাসন সেখানকার জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতাদের এবং কর্মীদের ব্যাপক হারে গ্রেপ্তার করতে শুরু করে। 600রও বেশি কর্মী গ্রেফতার হয়, শুরু হয় ব্যাপক ধরপাকড়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় গোটা অঞ্চল জুড়ে। ফলে কার্যত বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। পিওকের নানান জায়গায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল বের করেন অসংখ্য নারী পুরুষ। মৌলিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে এবং পাকিস্তানি প্রশাসনের ব্যাপক দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে মানুষ। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃবৃন্দ, তাদের কর্মী, সমর্থক এবং কয়েক হাজার সাধারণ মানুষ নারী পুরুষ নির্বিশেষে সমবেত হন আব্বাসপুরের সর্দার গুলাম হুসেন খান স্পোর্টস স্টেডিয়ামে। এছাড়া ডেরা ইসমাইল খান, রাওয়ালকোট, চাক ইত্যাদি বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির কয়েক হাজার সদস্য, কর্মী এবং সাধারণ মানুষ। আর এরই মধ্যে দুদিয়ালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের উপর গুলি চালায় পাকিস্তানি নিরাপত্তারক্ষী বাহিনী। মারা যান একজন এবং আহত হন বেশ কয়েকজন। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির প্রথম সারির নেতা সর্দার আমান খান পাকিস্তান সরকার এবং প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যদি পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের উপর দমন পীড়ন বন্ধ না করে, তাদের মানবাধিকার ফিরিয়ে না দেয়, তবে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। সেক্ষেত্রে তারা বিকল্প পথও বেছে নিতে পারেন। এবং এরপরেই তিনি যে কথাটি বলেন তাতে চমকে ওঠে পাকিস্তান সরকার এবং প্রশাসন। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর কোনোভাবেই পাকিস্তানের অংশ নয়, সেখানকার মানুষও পাকিস্তানের উপর নির্ভরশীল নয়, বরং পাকিস্তান নিজেই নিজের স্বার্থে পিওকে ব্যবহার করে। তিনি আরও বলেন, পাকিস্তান সরকার বা প্রশাসনই কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের হাতে পাকিস্তান সরকার যে অস্ত্র তুলে দিয়েছে সেটা কিন্তু তিনি প্রকাশ্যে বলেন। এবং আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না তিনি কিসের ইঙ্গিত করছেন। ব্যাপারটি আরেকটু খুলে বললে পরিষ্কার হবে। দীর্ঘ সময় ধরে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষত ভারতীয় কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ভয়ঙ্কর সব জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগেরই পিছনে ছিল পাকিস্তানের হাত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে জঙ্গিদের ট্রেনিং দিয়ে ভারতীয় কাশ্মীরে দিনের পর দিন প্রবেশ করিয়েছে পাকিস্তানি সরকার এবং প্রশাসন। সেই জঙ্গিরাই কাশ্মীর সহ নানান জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। ঘটেছে একের পর এক পুলওয়ামা কিংবা পহেলগাঁওয়ের মতো ঘটনা।
রক্তাক্ত হয়েছে কাশ্মীর। সর্দার আমান খান কার্যত পাকিস্তানি সরকার এবং প্রশাসনের এই নোংরা চক্রান্তের কথাই সর্বসমক্ষে তুলে ধরলেন। এমনিতেও দীর্ঘ সময় ধরে জৈশ ই মোহাম্মদ কিংবা লস্কর-ই তৈবা নামক কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলির ঘাঁটি রয়েছে পাক অধিকৃত কাশ্মীরের। সেখানকার বিভিন্ন জায়গায় রয়েছে তাদের টেরর ক্যাম্প কিংবা জঙ্গি মডিউল। অপারেশন সিঁদুরের সময় এই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ভারতীয় সেনা, আর ভারতীয় সেনার ছোড়া সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে। উপগ্রহ চিত্রে এই ধ্বংসের প্রমাণও পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সর্দার আমান খান তার অনুগামীদের LOC মানে লাইন অফ কন্ট্রোল লক্ষ্য করে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে তারা ভারতীয় কাশ্মীরে গিয়ে আশ্রয় নেবেন। এমনিতেও তিনি নয়াদিল্লিকে অনুরোধ করেছেন পাক অধিকৃত কাশ্মীরের অসহায় নাগরিকদের জন্য প্রয়োজনীয় ত্রাণ, খাদ্য, ঔষধপত্র ইত্যাদি পাঠাতে। পিওকের বাসিন্দাদের উপর পাকিস্তান সরকার ও প্রশাসনের এহেন বর্বরচিত দমন পীড়নের ঘটনায় পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাশ্মীরিরা কিন্তু প্রতিবাদে মুখর হয়েছেন। অর্থাৎ এই বিষয়টি কিন্তু আন্তর্জাতিকভাবে উঠে এসেছে। এখানে একটা কথা আমার বলার আছে, কাশ্মীরের ভারতীয় অংশে অর্থাৎ ভারতের হাতে কাশ্মীরের যে অংশটি রয়েছে জম্মু ও কাশ্মীর, সেই অঞ্চলে অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতৃবৃন্দ ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন। ভারতের থেকে অনেক বেশি আনুগত্য তাদের মধ্যে প্রকাশ পেয়েছে পাকিস্তানের প্রতি। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, পাক অধিকৃত কাশ্মীরের এই বর্তমান পরিস্থিতি দেখে তারা কি বলবেন, কেননা তারা কার্যত এখন মুখে কুলু পেটে রয়েছেন। আর ভারতবর্ষের বিভিন্ন স্থানে যে সমস্ত বামপন্থী সেকু মাকু বুদ্ধিজীবীরা রয়েছেন তারাও কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর পাকিস্তান সরকারের এই কঠোর দমন পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে একটা শব্দও খরচ করছেন না। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে POK মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আগামী দিনে হয়তো পাকিস্তান থেকে বেরিয়ে যেতে পারে। তবে ভারতের মধ্যে তারা আসবে কিনা সেটা আরেকটি ভিন্ন প্রসঙ্গ। ভারত সরকার পাক অধিকৃত কাশ্মীরকে ভবিষ্যতে ভারতের সঙ্গে যুক্ত করবে কিনা সেটা এখনই বলা কঠিন। তবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটুকু বলতে পারি, অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা ভারতীয় কাশ্মীরে প্রবেশ করেছে, ভারতবর্ষের নানান জায়গায় নাশকতা চালিয়েছে। তখন কিন্তু তারা এইটা ভেবে দেখেনি যে পাকিস্তান সরকার কার্যত তাদের জঙ্গি হিসাবে ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের কোনো উন্নয়ন তারা করেনি। অন্যদিকে ভারতীয় কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারত সরকার পরিকাঠামোগত নানান উন্নয়ন করেছে। তৈরি হয়েছে চওড়া রাস্তা, একাধিক ব্রিজ এবং অন্যান্য পরিকাঠামোগত সংস্থাপনা। POK নিয়ে পাকিস্তান তো রীতিমতো বিব্রত। ওদিকে বালুচিস্তানের বালোচ স্বাধীনতাকামী যোদ্ধারা তারাও কিন্তু চুপ করে বসে নেই, কারণ দীর্ঘ সময় ধরে বালুচিস্তানের মানুষের উপরেও প্রবল দমন পীড়ন চালিয়ে এসেছে পাঞ্জাব শাসিত পাকিস্তানি কর্তৃপক্ষ। বালুচিস্তানের বিভিন্ন জায়গার খনিজ সম্পদকে তারা আহরণ করেছে, কিন্তু বালুচিস্তানের সাধারণ মানুষ তাদের অঞ্চলের খনিজ সম্পদ কিংবা প্রাকৃতিক সম্পদের ছিটে ফোঁটাও পায়নি। বালুচিস্তানের সংস্কৃতি, ভাষার উপর বারবার আঘাত হেনেছে পাকিস্তানের পাঞ্জাবি শাসকরা। সেখানকার মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বারবার। কার্যত পাকিস্তানে বালোচরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে বালোচদের মধ্যে জমে থাকা ক্ষোভ ক্রমশ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। তৈরি হয়েছিল বালোচ লিবারেশন আর্মি, যারা বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই শুরু করে। POKের মতোই পরিস্থিতি এখন বালুচিস্তানে। কার্যত বালুচিস্তানের মানুষ এখন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এরপর আসছে পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখাওয়ার কথা। এই অঞ্চলের পাঠান বিদ্রোহীরা দীর্ঘকাল ধরেই পাঞ্জাব শাসিত পাকিস্তানি কর্তৃপক্ষ বা প্রশাসনের উপর ক্ষুব্ধ। ডুরান্ড লাইনকে আফগানিস্তান কিংবা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বসবাসকারী পাঠান নাগরিকরা কোনোদিনই মেনে নেননি। ইংরেজদের তৈরি করে দেওয়া এই ডুরান্ড লাইনকেই কিন্তু 47 সালে দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার সময় পাকিস্তান সরকার আন্তর্জাতিক সীমানা হিসাবে চিহ্নিত করে দিয়েছিল, যেটিকে কোনোভাবেই গ্রহণ করেনি আফগানিস্তানের সরকার কিংবা প্রশাসন। তাই দীর্ঘকাল ধরেই এই অঞ্চলে কার্যত সীমানাকে নিয়ে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। আর সাম্প্রতিককালে বারবার তেহরিকে তালিবান যখন পাকিস্তানের নানান জায়গায় নাশকতামূলক কাজ চালিয়েছে, হামলা চালিয়েছে, তখন পাকিস্তানি শাসক কিংবা ইসলামাবাদ আঙুল তুলেছে তালিবানের দিকে, অর্থাৎ আফগানিস্তানের তালিবানের দিকে। তারা বলেছে আফগান তালিবান নাকি
তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপিকে গোপনে মদত দিচ্ছে, আশ্রয় দিচ্ছে এবং সেই অভিযোগে তারা কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে যেমন পাকতিয়া প্রদেশ, কুনার প্রদেশ ইত্যাদি নানান জায়গায় বোমা বর্ষণ করেছে বিমান থেকে। অবশ্য এর জবাবে আফগান তালিবানও কিন্তু পাকিস্তানের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিককালে তারা নাকি বিমান হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। এছাড়া পাকিস্তানের বিভিন্ন জায়গায় তেহরিকে তালিবানের জঙ্গিরা বিভিন্ন সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণও ঘটিয়েছে। কাজেই একদিকে পিওকে, অন্যদিকে বালুচিস্তান, অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া, এই তিনটি প্রদেশের মানুষের ব্যাপক বিক্ষোভ পাঞ্জাব শাসিত পাকিস্তানি সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ইদানিং যেভাবে দেখা যাচ্ছে, তাতে পাকিস্তানের খণ্ডবিখণ্ড হয়ে যাওয়াটা বোধহয় এখন শুধুই সময়ের অপেক্ষা। শেষ করার আগে আরেকটি কথা বলবো, পাকিস্তানের আরেকটি প্রদেশ আছে যার নাম সিন্ধু প্রদেশ। এই সিন্ধু প্রদেশের মানুষও কিন্তু পাঞ্জাব শাসিত পাকিস্তানি শাসকদের উপর মোটেই খুশি নয়। অর্থাৎ পাকিস্তান নিজেই তার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের মানুষকে নানাভাবে শোষণ করেছে, দমন পীড়ন করেছে, অত্যাচার করেছে। তাই পাঞ্জাব শাসিত পাকিস্তানের উপর আজ খাইবার পাখতুনখাওয়া থেকে বালুচিস্তান, সিন্ধু প্রদেশ থেকে পাক অধিকৃত কাশ্মীর, নানান জায়গার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। আর তাই তারা চাইছেন স্বাধীনতা। সব মিলিয়ে তাই দেউলিয়া হয়ে যাওয়া জঙ্গি রাষ্ট্র পাকিস্তান এখন টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে। তো আজকের ভিডিওতে আপাতত এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।